ফিক্সিং এর দু একটা আলোচনা আসছিল, সন্দেহের লিস্টও। লাস্ট বিপিএলে যেভাবে দেখেছি অসৎভাবে টাকা ইনকাম করতে হবে, খুব শীঘ্রই বাংলাদেশের প্লেয়াররা নষ্ট হয়ে যাবে। আমি পার্সোনালি মনে করি আমার আর বিপিএল খেলার ইচ্ছা নেই। ফ্র্যাঞ্চাইজিরা ফোর্স করে নাকি আসলে কি সমস্যাগুলো হয়? আপনি আমাকে অফার করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি কতটা একসেপ্ট করছি এটা আমার ব্যাপার। ফিউচার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। কাদেরকে টিম দিচ্ছেন, যারা ম্যানেজমেন্টটা কেমন, এটা তো আগে আমাদের চিন্তা করতে হবে। প্লে অফ ম্যাচগুলোতে অনেক নামি দামি প্লেয়ার অনেক মোটা টাকায় বড় টাকায় আসে, কারণ জানে যে আমি খেলার আগের দিন গেলে আমি খেলতে পারবো, আমাকে তারা ওই টাকাই দিবে, কিন্তু আপনি প্র্যাকটিস না করেও। বিপিএল এর অন্যতম সফল ক্যাপ্টেন আপনি, একাধিকবার আপনার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আপনার ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল লাস্ট বিপিএল নিয়ে, এবং দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি তো আসলে প্লেয়ারদের টাকা দিতে পারছিল না, ইভেন গাড়ির টাকাও দিতে পারছিল না, গাড়িও প্লেয়ারদের ক্যারি করতে অপারগতা জানায়। পাশাপাশি ফিক্সিংয়ের দু একটা আলোচনাও আসছিল, সন্দেহের লিস্টও আমরা পেয়েছিলাম, যদিও সেগুলো পরবর্তীতে ধামাচাপা হয়ে যায়। প্রথমত ভালো ফ্র্যাঞ্চাইজি আপনারা নিন, আমার একটাই সাজেশন। এইটা যদি বিসিবি ইমিডিয়েটলি স্টপ না নেয়, আই এম শিওর যে খুব শীঘ্রই বাংলাদেশের প্লেয়াররা নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য বিসিবির কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটু মনিটরিং করেন। অ্যাটলিস্ট আপনারা মুখে একটা কথা বলছেন, আপনারা অনেক ডিসিশন নিচ্ছেন, আকসু করছেন, এই করছেন সেই করছেন, আসলে দিন শেষে কোনো কিছুই আমরা দেখি না। লাস্ট বিপিএলে যেভাবে দেখেছি, যেসব খেলার যে এগুলো, আসলে এরকম হলে আমি পার্সোনালি মনে করি আমার আর বিপিএল খেলার ইচ্ছা নেই। ক্রিকেটের মান নষ্ট তো হবেই, প্লাস ফিউচার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজিরা ফোর্স করে নাকি আসলে কি সমস্যাগুলো হয় বিপিএলে? নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো এসে তারা আনপ্রফেশনাল ওয়েতে যখন আগায়, তারা যখন মানি মেক করতে চায়, তখন যে ভিন্ন পথে যায়, সেটা আটকানোর উপায়গুলো যদি দু একটা হিন্স যদি দিতে। আপনি আমাকে অফার করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি কতটা একসেপ্ট করছি এটা আমার ব্যাপার। খেলার মাঠে মান, আপনারা মিডিয়াতে অনেক কথা বলেন, বাট এগুলো কারা করে? দেশে প্লেয়ারাই তো করতেছে। তো যদি দেশে প্লেয়ারাই না করতো তাহলে তো এত লেখালেখি হতো না। তা আপনি যদি আমাকে কনভিন্স করে ফেলতে পারেন, মানে সামহাও কোনোভাবে, তাহলে অবভিয়াসলি এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হচ্ছে না? এটা তো নেক্সট জেনারেশন নষ্ট হয়ে যাবে। কাদেরকে টিম দিচ্ছেন, যারা ম্যানেজমেন্টটা কেমন, এটা তো আগে আমাদের চিন্তা করতে হবে। এখন আমি ক্যাশ টাকা আপনাকে 5 কোটি টাকা দিয়ে দিলাম মানে যে আপনাকে টিম দিয়ে দিতে হবে, এটা মানে এরকম না। তা আমি যেমন অনেস্টলি বলি ভাই, আমি কুমিল্লাতে 7 বছর খেলেছি, আমি কখনোই এই জিনিস ফিল করি নাই। তাদের একটা ইন্টেন্ট থাকতো, মোটিভ থাকতো যে আমাদের কাপটা নিয়ে আসতে হবে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি রংপুর ডেফিনেটলি দেখেন, অনেক বড় ফ্র্যাঞ্চাইজি, তারা প্রফেশনাল ওয়েতে তারা টিম বানায় এবং তারাও চ্যাম্পিয়নশিপের জন্য করে। অনেকে ড্রাফটে থাকে না, কিন্তু প্লে অফ ম্যাচগুলোতে অনেক নামি দামি প্লেয়ার অনেক মোটা টাকায় বড় টাকায় আসে, একটা দুটা ম্যাচ হয়তো খেলে, হয়তো ভালোও খেলতে পারে না, একটা লোকাল প্লেয়ার জায়গাও নিচ্ছে। এই সিস্টেমগুলো তারাও জেনে গেছে, বিদেশি ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারগুলো, যে ভাই আমরা যাই করি না কেন বাংলাদেশে আমরা 2টা ম্যাচ খেলবো, ফুল সিজনে টাকা পেয়ে যাব, আমাদেরকে ডাকবেই, আমরা ওইভাবে আমাদের দামটা আমরা রেখে দিই। তো হয় কি, যখন আপনি মানে গঠনতন্ত্র স্ট্রং থাকবে না, নিয়ম যখন স্ট্রং থাকবে, তখন কখনোই এটার সম্ভব না। তখন ওরা দেখবেন ওই কম টাকাতেই খেলতে আসবে, 100% রাখবে। কারণ ভাই ফ্র্যাঞ্চাইজিরা, যারা প্লেয়াররা, যারা সারা ওয়ার্ল্ডে খেলে বেড়াচ্ছে, তারা দিন শেষে কী চায়? বসে থাকতে চায় না। এই সিস্টেমগুলোকে চেঞ্জ করি, যে ভাই তোমাকে 15 দিন আগে আসতে হবে, 1 সপ্তাহ আগে এসে প্র্যাকটিস করতে হবে, টিমের সাথে জয়েন করতে হবে। বা টিমকেও যদি আমরা বলে দিই ভাই অ্যাটলিস্ট 7 দিন আগে থেকে তোমাকে হোটেল নিয়ে প্র্যাকটিস শুরু করাতে হবে, অবশ্যই আসবে ভাই। এটা না আসার কিছু নাই। আপনি যখনই টাকার তাকে দেবেন, সে আসতে বাধ্য। সাইফুল রূপক, 71।